দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে একটি বিআরটিসি পরিবহন বিআরটিসি বাস আটকে দিয়েছে অটোরিকশা শ্রমিকরা, তারা যাতে সড়কে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য সরকারের কাছে দাবি জানিয়েছে এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে একটি বিআরটিসি বাস তারা আটকে দিয়েছে অটোরিকশা। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এসিটিভি ডিজিটালে। আপনারা এই মুহূর্তে আমাদের লাইভটি যেখান থেকে দেখছেন, আপনাদেরকে দেখাচ্ছি যে মোহাম্মদপুরের চৌরাস্তায় রিক্সা শ্রমিকদের অবরোধের কারণে ব্যাটারি চালিত যারা অটোরিকশা রয়েছে তাদের অবরোধের কারণে মোহাম্মদপুর এলাকায় যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং কিছুক্ষণ আগে শ্রমিকরা এই এলাকা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। আপনি তাহলে মাইক্রোফোন নেবেন, আপনি লাগবেন, আমি সাইড স্টিল মাইক্রোফোন নেবেন ভাইয়া। আপনাদের এখানে আন্দোলন বলেন আপনি। ভাই 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 কি বিষয় আপনাদের আপনারা কি চান? আপনাদের দাবি আমার চাই যে আপনি চলুক। আর কোনো দাবি আছে না? দাবি খালি আমাকে দাবি কিছু না, খালি রিক্সাগুলো চলবে এই পর্যন্ত দাবি আমাকে। কোনো আমরা ভাঙচুরের মধ্যে নাই, কোনো কিছুর মধ্যে নাই, খালি আমাকে রিক্সাগুলো চলবে এটাই আমাকে দাবি। কথা বলেন না এই পর্যন্ত আমাকে দাবি একটাই, আমাকে অটো রিক্সাগুলো যাতে রিক্সা চলে। আর এটা কি আর অবৈধ যদি হইতো তাহলে সরকারের কি আর লেগে ইনপুট করলো। এই 2 দিন পর এবার ব্যাটারি খুলে ছাড় দেয় না, 2টা করে ব্যাটারি রাখিয়ে দেয়। আবার আমরা কি কোনো কিছু না। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছিলেন যে ব্যাটারি চালিত অটোরিকশা যারা রয়েছে তারা তো সাধারণ নিরীহ খেটে খাওয়া মানুষ, তারা যেটি দাবি করেছে যে ব্যাটারি বাংলাদেশ থেকে আমদানি করুক, কিন্তু তারা গরিব মানুষ, তাদেরকে কেন হয়রানি করা হবে, তাদেরকে কেন ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদেরকে এভাবে তাদের পেটে লাথি মারা হবে, সেজন্য তারা সরকারের কাছে দাবি করেছে যে ব্যাটারি চালিত অটোরিকশা যাতে সড়কে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য তারা এই ব্যবস্থা গ্রহণের জন্য দাবি করেছে। আমরা রাজপথ ছাড়বো না। আমাকে দাবি আমাকে সীমানা ভাগ করে দেন। আমাকে মিরপুর রোড দরকার নাই, 7 মজুর রোড হইতে আমাকে এগুলো ভিতরে দিতে হবে, নালে না দেয় লাইসেন্স করে দিতে হবে। আমাদের এই অটো রিক্সাওয়ালা ভাইদের কথা হচ্ছে যে তাদের রিক্সাগুলো অটোগুলো একেবারে বন্ধ না করে দিয়ে শহরতলিতে চালু করার ব্যবস্থা করা হোক, তারা যেন মেন রোডে না যায়। একেবারে বন্ধ করে দিলে তাদের তো পরিবার পরিজন আছে,
বা অনেকে সুদের টাকায় বা লোনের টাকায় অটোটা নিয়েছে, তাহলে তারা বিপাকে পড়ে যাচ্ছে। অটো তার ফেরতও দিতে পারতেছে না, আর চালাইতেও পারতেছে না। তাহলে তাদের ঋণ পরিশোধ হবে কিভাবে, সংসার কিভাবে চলবে, কিভাবে চলবে তাদের পরিবার? এই হলো আমাদের অটোওয়ালাদের দাবি। তারা বিবেচনায় রেখে মাননীয় সরকারকে বলছি বা আপনাদের মাধ্যমে সকলকে বলছি যে ওনাদেরকে শহরতলিতে দেন, যাতে তারা জীবিকা নির্বাহ করে খেতে পারে, যাতে একেবারেই বন্ধ না হয়ে যায়। শহরতলিতে দিয়ে দেন, এই আমাদের আবেদন। ধন্যবাদ দর্শক। এই মুহূর্তে আমরা শুনছিলাম যে ব্যাটারি চালিত যারা অটোরিকশা রয়েছে, যারা ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিক রয়েছে, তারা যেটি দাবি করেছিল যে তাদের অটোরিকশা যাতে নির্বিঘ্নে শহরের অলিগলিতে চলতে পারে, সেজন্য তারা এই সরকারের কাছে দাবি জানিয়েছে। এবং দ্বিতীয়বার যাতে অটোরিকশা শ্রমিকদেরকে যাতে কোনো ধরনের হয়রানি না করা হয়, সেজন্য এই ধরনের ব্যবস্থার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। দর্শক, এসিটিভি ডিজিটালে আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন, অবশ্যই শেয়ার করে আমাদের লাইভটি অন্যকে দেখার সুযোগ করে দিন। এবং আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন, অবশ্যই কমেন্টে আপনার লোকেশন জানিয়ে দিন। দর্শক, এই মুহূর্তে মোহাম্মদপুর চৌরাস্তা এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিকদের, অটোরিকশা চালকদের অবরোধের জন্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং তারা চৌরাস্তা দখল করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। দর্শক, মোহাম্মদপুরের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মাইক্রো বাস আটকে দিয়েছে শ্রমিকরা এবং ঘটনাস্থলে কিন্তু পুলিশ উপস্থিত রয়েছে। পুলিশ প্রস্তুতি নিচ্ছে, এখানে বেশ কয়েকটি পুলিশের ইউনিট উপস্থিত রয়েছে। তারা সম্ভবত পরিস্থিতি বোঝার চেষ্টা করছে এবং একটি বাস মাইক্রো গাড়ি আটকে দিয়েছে। আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে, তারা এখানে জড়ো হচ্ছে এবং সম্ভবত কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা কোনো অ্যাকশনে যাচ্ছে কিনা সেটি আমরা বোঝার চেষ্টা করছি বা জানার চেষ্টা করছি। এখানে বেশ কয়েকজন অটোরিকশা চালকদের সঙ্গে কথা বলছেন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। কথা বলছে এবং দেখতে পাচ্ছি যে চালু ভাই, এটা দেয় ভগবান লাইভ। কোন জায়গায় ভাই? যাত্রাবাড়ি রায় দেয় না ভাই এবং ও রায় দেয় গাড়িটা একটা দিতে ভাই। সারা ধরা আজকে নামার কথা, নামবো ভাই। ছাত্ররা কি করবো? ওই যে কালকে কইলো কলেজে ছাত্ররা
দর্শক, এখানে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি ক্রমে ক্রমে বাড়ছে এবং পুলিশের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, পুলিশের উপস্থিতি বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। কিছুক্ষণ আগে আমরা এখান থেকে সেনাবাহিনীর গাড়ি আমরা এখানে ঘটনাস্থলের আশপাশে আমরা দেখেছি। কি করে